নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, প্রধানমন্ত্রী শেষ পর্যন্ত ফোন করেছিলেন দেশের প্রধান বিচারপতিকে, যেখানে তাকে জুতো ছোড়া হয়েছিল। সেই খবরটা উঠে এসেছিল, আপনাদেরকে জানিয়েছিলাম গতকালই যে সুপ্রিম কোর্টের 71 বছর বয়সী একজন লয়ার, তিনি সরাসরি পায়ের জুতো খুলে প্রধান বিচারপতি BR গাওয়াই তার দিকে নিক্ষেপ করেন এবং শেষ পর্যন্ত তিনি বলতে থাকেন, তাকে যখন মার্শাল দিয়ে বের করে দেওয়া হয় কোর্ট চত্বর থেকে, তখন তিনি বলতে থাকেন সনাতন কা अपमान नहीं सहेंगे। অর্থাৎ এই যে প্রেক্ষাপটটা, তিনি বলেন তার বক্তব্য অনুযায়ী যে খাজুরাহের মন্দির নিয়ে তার যে বক্তব্য ছিল প্রধান বিচারপতি BR গাওয়াইয়ের, সেইটা নিয়েই কিন্তু এই যে তার বিক্ষোভ, অর্থাৎ খাজুরাহের মন্দিরে বিষ্ণু দেবতার যে মূর্তি ভেঙে গিয়েছিল সেই সম্বন্ধে দেশের প্রধান বিচারপতি একটা কথা বলেছিলেন যে আমাকে না বলে ASI কে গিয়ে বলুন। ASI অর্থাৎ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, তাদের কাজ এটা রক্ষণাবেক্ষণ করা। সেই ক্ষেত্রে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সম্পূর্ণ বিষয়টা দেখে নেবে, বুঝে নেবে। কিন্তু তারপরেও যখন তাকে জোর করতে থাকা হয়, সুপ্রিম কোর্ট একটা অর্ডার দিক সেটা বলা হয়, তখন তিনি বলতে থাকেন যে এই সমস্ত বিষয়টা আপনাদের দেবতাকে গিয়ে বলুন, বিষ্ণুদেবকে গিয়ে বলুন, তার মন্দির রক্ষণাবেক্ষণ করার কথা। এই যে বিষয়টা, সেখান থেকে বিতর্ক তৈরি হয়। পরবর্তীতে তিনি বলেন যে তেমন ভাবে তিনি কোনো ইন্টেনশন নিয়ে কোনো ধর্মকে হার্ট করতে চাননি, সম্পূর্ণ বিষয়টা সোশ্যাল মিডিয়াতে হচ্ছে। কিন্তু এইখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ঘটনা, আপনাদেরকে ঘটনার ক্রমাবলী যদি বলি, এই ঘটনাটা বহুদিন আগে ঘটেছিল। এই যে স্টেটমেন্টটা BR গাওয়াই দিয়েছিলেন সেটা বহুদিন আগে, কিন্তু সেটার প্রভাব এতদিন পরে হঠাৎ করে পড়বে কেন? এবার আপনাদের পরপর দুটো ঘটনার কথা বলি। কয়েকদিন আগে আপনাদেরকে জানিয়েছিলাম যোগী আদিত্যনাথের বুলডোজার যে রাজ্যে চলে এবং সেখানে একটা মসজিদে রীতিমতন আঘাত করা হয়েছে রিসেন্টলি, এবং তার পরবর্তী যোগী আদিত্যনাথ স্টেটমেন্ট দিয়েছেন যে মৌলানা যদি ভাবেন যে তিনি যা ইচ্ছে তাই করে যাবেন, সেটা তিনি করতে পারবেন। তার কারণ তিনি যোগী আদিত্যনাথের রাজ্যে বাস করছেন এবং তাকে এমন শিক্ষা দেওয়া হবে তিনি বহুদিন মনে রাখবেন। বারেলির ঘটনা নিয়ে আপনাদের মনে থাকবে সেই ঘটনা। এবং তার পরবর্তীতে CJI BR গাওয়াই তিনি বিদেশ থেকে বলেন যে কোনোভাবেই কোনো বুলডোজার সরকার চালাতে পারে না এবং কোনো আধিকারিক বুলডোজার চালানোর ক্ষমতাও রাখেন না। অর্থাৎ কোনো আধিকারিক এই আদেশ দিতে পারেন না যে বুলডোজার চালানো হোক কোথাও, সেটা সুপ্রিম কোর্টের একমাত্র আদেশ। এছাড়া রিসেন্টলি আরেকটা ঘটনা ঘটে যে 5ই অক্টোবর RSS রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তাদের 100 বছর উপলক্ষে এবং বিজয় সম্মেলনী উপলক্ষে একটা অনুষ্ঠান করে, এবং সেই অনুষ্ঠানটায় যাওয়ার কথা ছিল প্রধান বিচারপতি এবং তার মা, অর্থাৎ তার পরিবারকে আমন্ত্রণ জানিয়েছিল RSS। কিন্তু প্রধান বিচারপতির মা সরাসরি একটা চিঠি লেখেন এবং সেটা প্রেসের সামনে আসে। সেই চিঠিটা আপনাদেরকে জানিয়েছিলাম। প্রধান বিচারপতির মা তিনি সরাসরি জানিয়ে দেন যে আমরা আম্বেদকর পন্থী, কোনো মতেই আমরা RSS এর মতন একটা হিন্দুত্ব প্রধান যে সংগঠন, তাদের সংগঠনের কোনো অনুষ্ঠানে গিয়ে ভুল বার্তা দেব না। আপনারা বুঝতেই পারছেন এই ঘটনাটা 5ই অক্টোবর হওয়ার কথা ছিল, 5ই অক্টোবর তাদের যাওয়ার কথা ছিল, এবং প্রধান বিচারপতি BR গাওয়াইয়ের এই যে সম্মুখীন হতে হয় ঘটনাটা, তার দিকে জুতো ছুঁড়ে মারা হয় এবং বলা হয় সনাতন কা अपमान नहीं सहेंगे। এই কথাটা কিন্তু খুব কাছাকাছি ডেটটা, অর্থাৎ 6ই অক্টোবর তার উপর আঘাতটা আসে। 5ই অক্টোবর তাদের যাওয়ার কথা ছিল RSS এর এই যে কার্যক্রমে, কিন্তু তারা শেষ পর্যন্ত যাননি। প্রধান বিচারপতির মা একটি চিঠি লিখে জানিয়ে দেন যে তারা যাবেন না। অনেকেই কিন্তু বলছেন যে এই দুটো ঘটনা কিন্তু খুব কাছাকাছি, যেহেতু এই ঘটনাগুলোর প্রভাব হয়তো কোথাও গিয়ে পড়েছে প্রধান বিচারপতির ওপর এবং তার উপর রাগটা পড়েছে, এই ঘটনাও কিন্তু অনেকে বলছেন। অন্যদিকে দেশের প্রধানমন্ত্রী তিনি ফোন করার পর তিনি যে কথাটা লিখছেন, স্পোক টু দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া জাস্টিস BR গাওয়াই জি, দ্য অ্যাটাক অন হিম আর্লিয়ার টুডে ইন দ্য সুপ্রিম কোর্ট প্রিমাইসেস হ্যাজ অ্যাঙ্গার্ড এভরি ইন্ডিয়ান। অর্থাৎ তিনি বহু সময় নিয়ে এই টুইটটা করেছেন, এই এক্সাম্পলে তার লিখেছেন, অন্যান্য সোশ্যাল মিডিয়াতে লিখেছেন যে প্রত্যেক ভারতীয়কে একদম রাগিয়ে দিয়েছে এই ঘটনাটা। কিন্তু তার আগে কারা কারা রেগে স্টেটমেন্ট দিয়েছেন সেটাও আপনাদেরকে বলি। প্রিয়াঙ্কা গান্ধী স্টেটমেন্ট দিয়েছেন, কংগ্রেসের পক্ষ থেকে স্টেটমেন্ট দেওয়া হয়েছে, এবং তার সঙ্গে অখিলেশ যাদব একটা সমাজবাদী দলের নেতা, একটা আঞ্চলিক দল তিনি চালান উত্তরপ্রদেশে, অখিলেশ যাদব। সেই অখিলেশ যাদবও স্টেটমেন্ট দিয়ে দিয়েছেন। তারপর আসছে দেশের প্রধানমন্ত্রীর স্টেটমেন্ট। আমরাও তার আগে ভিডিও বানিয়ে দিয়েছি। প্রত্যেক ইউটিউবার, সোশ্যাল মিডিয়া যারা ইনফ্লুয়েন্সার, প্রত্যেকে এই ঘটনার নিন্দা করেন, কিন্তু তারপর প্রধানমন্ত্রী বলেন যে এভরি ইন্ডিয়ানকে রাগিয়ে দিয়েছে। দেয়ার ইজ নো প্লেস ফর সাচ রিপ্রিহেন্সিবল অ্যাক্টস ইন আওয়ার সোসাইটি, ইট ইজ আটার কমেন্ডেবল। তিনি কখনোই সমর্থন করছেন না, এই ধরনের ঘটনা কখনো সমর্থনযোগ্য নন। তারপর তিনি ভূয়সী প্রশংসা করেন BR গাওয়াইয়ের। BR গাওয়াই যেভাবে কাম থেকেছেন, যেভাবে শান্ত থেকে পুরো বিষয়টাকে হ্যান্ডেল করেছেন, সেটা অবশ্যই তিনি বলছেন যে কমেন্ডেবল, এবং অবশ্যই সেটাকে কিন্তু প্রশংসা করার নিয়ে তিনি বলছেন, আই অ্যাপ্রিশিয়েটেড দ্য কাম displayed by Justice BR গাওয়াই in the face of such a situation. It highlights his commitment to values of justice and strengthening the spirit of our constitution. অর্থাৎ যে কনস্টিটিউশনটার পদে
পদে তিনি রয়েছেন সেটাকে আরো শক্ত সমর্থ করবে, সেটাই আমাদের এই ঘটনাটা আরো একবার প্রমাণ দিল। দলিত প্রধান বিচারপতি হিসেবে প্রথমবার শপথ নিচ্ছেন বুদ্ধিস্ট সমাজের কেউ, সেটা কিন্তু B.R. গাওয়াই। এর আগে একজন ছিলেন, তিনি আদিবাসী সম্প্রদায়ের জাস্টিস হিসেবে ছিলেন প্রধান বিচারপতি, কিন্তু এই B.R. গাওয়াই তিনি কিন্তু দ্বিতীয় হলো প্রথম বৌদ্ধিস্ট সম্প্রদায় অর্থাৎ বুদ্ধ সম্প্রদায়ের মানুষ হিসেবে তিনি প্রথম একদম উঠে আসছেন, এবং সেই প্রধান বিচারপতির মতন একটা পজিশনে তিনি রয়েছেন, সেটা কিন্তু সম্পূর্ণ কনস্টিটিউশনের উপর ভিত্তি করে। কিন্তু এখানে প্রশ্ন যেটা উঠছে যে ভদ্রলোক এই জুতো ছুড়লেন, কনস্টিটিউশনের ওপর বলা যেতে পারে জুতো ছুড়লেন, কনস্টিটিউশনকে যিনি রক্ষা করছেন এবং তাদের মধ্যে যিনি প্রধান, জাজেদের মধ্যে যিনি প্রধান, এটা কোনো হাইকোর্ট নয়, কোনো লোয়ার কোর্টের জাজ নয়, তাদের উপরও জুতো নিক্ষেপ করলে অবশ্যই নিন্দে হতো, কিন্তু সেটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তার উপর জুতো নিক্ষেপ করা হচ্ছে কোর্টরুমের মধ্যে, সেটা কিন্তু কোথাও গিয়ে সংবিধানকে চ্যালেঞ্জ করা। এবং সেই জায়গা থেকে যে ভদ্রলোক এই কাজটা করলেন তার বিরুদ্ধে কেন কোনোভাবে অ্যান্টি ন্যাশনাল তকমা দিয়ে তাকে গ্রেফতার করা হবে না, তার লাইসেন্স কেন রিভোক করা হবে না, তার লাইসেন্সটা বাতিল করে দেওয়া হবে না কেন, এই প্রশ্নগুলো উঠে আসছে। তার কারণটা কি? তিনি সনাতন কা আপমান নেহি সহেঙ্গে এই কথাটা বলেছিলেন, এই প্রশ্নগুলো উঠছে। এবং তার সঙ্গে ধ্রুব রাঠি, আপনারা জানেন, তিনি বলেছেন একদম NSA কিংবা UAPA, ইউটিউবার ধ্রুব রাঠি তিনি সরাসরি বলছেন যে NSA ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট কিংবা UAPA বা অর্থাৎ অ্যান্টি ন্যাশনাল, সেই হিসাবে একদম তকমা দিয়ে তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত। এই বিষয়গুলো কিন্তু উঠে আসছে সোসাইটির পক্ষ থেকে। কিন্তু আপনাদের আরেকটা ইন্টারেস্টিং তথ্য দিই, এই যে টুইটটা নরেন্দ্র মোদীর পড়ে শোনালাম আমরা, সেই ক্ষেত্রে আপনারা টুইটের নিচে গিয়ে যদি কমেন্ট বক্সে দেখেন, সেখানে দেখতে পাবেন যে এই যে নরেন্দ্র মোদী যাদের নেতা হিসেবে পরিচিত, তারা কোথাও গিয়ে নরেন্দ্র মোদীর এই যে পোস্ট, সেই পোস্টের বিরোধিতা করছেন। তারা বলছেন যে আপনি সঠিক বলছেন না, এই B.R. গাওয়াই যেভাবে হিন্দুদেরকে আক্রমণ করেছে, যেভাবে হিন্দু দেবতার অপমান করেছে, তার সঙ্গে সঠিক ঘটনা ঘটেছে। অর্থাৎ এই যে ঘটনাটা যিনি ঘটিয়েছেন তার সঙ্গে তারা সহমত পোষণ করছেন। কারা সহমত পোষণ করছেন? যারা নরেন্দ্র মোদীর ফলোয়ার। কোথায় ফলোয়ার? সোশ্যাল মিডিয়াতে। তারাই তো এসে কমেন্ট করেন সাধারণত। তারা এসে কমেন্ট করছেন যে ঘটনাটা ঘটেছে প্রধান বিচারপতির সঙ্গে সঠিক ঘটনা ঘটেছে, তার কারণ তিনি হিন্দু দেবতাকে অপমান করেছিলেন, হিন্দু ভাবনাকে আঘাত দিয়েছিলেন। সুতরাং বুঝতেই পারছেন যে কোনো মতেই কিন্তু ভারতীয় জনতা পার্টি এই মুহূর্তে তাদের যে একটা পজিশন, তাদের পজিশনটা কিন্তু সম্পূর্ণ এই চরমপন্থী পজিশনটাকে সমর্থন করা, কিংবা তাদের ফলোয়ার্সরাও সমর্থন করছেন। কাল থেকে বহু ইউটিউবার, যারা রাইট উইং এর ইউটিউবার, যারা RSS বা বিজেপি ঘরানার ইউটিউবার, তারা বলছেন কিন্তু যে সঠিক হয়েছে ঘটনাটা। কিন্তু যে বিষয়টা উঠে আসছে এখানে, যে দেশের সর্বোচ্চ প্রধান বিচারপতি, তিনি দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের প্রধান বিচারপতি, তাকে এইভাবে জুতো ছুঁড়ে মারা, সেটা কি কোনোভাবে মেনে নেওয়া যায়? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি B.R. গাওয়াই, তাকে জুতো ছুঁড়ে মারার প্রেক্ষাপটে দেশের প্রধানমন্ত্রী তো একদম সরাসরি টুইট করলেন কিংবা তার সঙ্গে কথাও বললেন, কিন্তু যখন নিশিকান্ত দুবে, বিজেপির এমপি নিশিকান্ত দুবে, তিনি এর আগের যে প্রধান বিচারপতি ছিলেন সঞ্জীব খান্না, তাকে বলেছিলেন যে দেশের মধ্যে গৃহযুদ্ধ লাগিয়ে দেওয়ার কাজ করছেন তিনি, কিংবা এর আগের যিনি উপরাষ্ট্রপতি ছিলেন জগদীপ ধনকর, তিনি বলেছিলেন যে সুপ্রিম কোর্ট বড় সড় সাংসদ হিসেবে কাজ করছে, কিংবা সুপ্রিম কোর্ট একটা মিসাইল অ্যাটাক করলো ভারতীয় সংবিধানের উপর, তখন কেন কোনো বিজেপি নেতা কিছু বললেন না? বরঞ্চ নিশিকান্ত দুবেকে আমরা দেখেছি যে রিসেন্ট কয়েক মাসের মধ্যে প্রধানমন্ত্রী এবং অমিত শাহের আরো কাছের সাংসদ হয়ে গিয়েছেন তিনি, কিন্তু তখন তাদেরকে তো কিচ্ছু বললেন না, তাদের একটা শব্দ করলেন না তিনি। এবং এই যে বর্তমানে যে ভদ্রলোক এই কথাটা বললেন, যে কাজটা করলেন, যে সনাতন কা আপমান নেহি সহেঙ্গে বলে জুতো ছুঁড়ে মারলেন দেশের প্রধান বিচারপতির উপর, তাকেও তো কোনোভাবে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিলেন না দেশের প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্র মন্ত্রক। এই প্রশ্নগুলো কিন্তু উঠছে। আপনারা কি মনে করেন সামগ্রিক প্রতিবেদনের ভিত্তিতে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।